পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক কর্মসূচিতে সেনাবাহিনী কেন বাধা দেয় এই প্রশ্ন উঠছে। গত ১৬ নভেম্বর রাঙামাটির কাউখালীতে ঘাগড়া চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকায় অবস্থানকারী সন্তু লারমার পরিচালিত একটি সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কাউখালী শান্তিপ্রিয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে গণবিক্ষোভ ও স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দিতে যাওয়ার পথে একদল সেনা সদস্য তাদের বাধা দেয়। যদিও অনেক বাকবিতণ্ডার পর সেনারা ১০ জনের একটি প্রতিনিধি দলকে স্মারকলিপি প্রদানের জন্য ইউএনও কার্যালয়ে যেতে দিয়েছেন। এলাকাবাসী তাদের স্মারকলিপিতে অভিযোগ করেছেন, গত ৩১ অক্টোবর হতে ৪০ জনের মতো একটি সশস্ত্র সন্ত্রাসী দল কাউখালী ঘাগড়া ইউনিয়ন ও চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী রাজখালী, ধোল্লাছড়ি, মিটিংনাছড়ি, চৌচলাবিল ও সাদেককাবিল ইত্যাদি এলাকায় অবস্থান ও বিচরণ করছে। তারা জনগণের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়, ভয়ভীতি প্রদর্শন ও নানাভাবে হয়রানি করছে। চাঁদা না দেওয়ার কারণে ইতিমধ্যে বেতছড়ি ব্রিজের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। তাদের অভিযোগ, নিরাপত্তা বাহিনীর চাম্পাতলি ক্যাম্পের কাছে সন্ত্রাসীরা বিচরণ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যার কারণে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে ও জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই তারা স্মারকলিপির মাধ্যমে উক্ত সন্ত্রাসী দলটির কবল থেকে জনসাধারণকে রক্ষার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন। সেনাবাহিনীর বিরুদ্ধে এলাকার জনসাধারণের অভিযোগ মিথ্যা নয়, কারণ অস্ত্রধারী সন্ত্রাসী খোঁজার নামে সেনাবাহিনী প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে সাধারণ লোকজনের ঘরবাড়িতে তল্লাশি, হয়রানি, নিপীড়ন করলেও যে সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে জনগণ অভিযোগ তুলছে তাদের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, উল্টো জনগণের গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করছে। ফলে সেনাবাহিনীর সাথে উক্ত সন্ত্রাসী গ্রুপটি যোগসাজশ নিয়ে উঠছে নানা প্রশ্ন। আমরা জানি যে মিছিল, মিটিং, সভা সমাবেশ এসব কর্মসূচি পালন নাগরিকদের একটি সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। এই অধিকারের উপর যখন হস্তক্ষেপ করা হয়, অধিকারকে পদদলিত করা হয়, তখনই জনগণের সাথে সেনাবাহিনীর বিরোধ সৃষ্টি হয়। পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আমরা প্রায় এভাবে গণতান্ত্রিক কর্মসূচিতে সেনাবাহিনীর বাধা দেওয়ার ঘটনা দেখতে পাই। এর ফলে পাহাড়িদের দাবি দেওয়া উত্থাপনের ক্ষেত্র দিন দিন সংকুচিত হয়ে পড়ছে, আর এতে জনমনে দানা বাঁধছে ক্ষোভ ও অসন্তোষ, যা জনতার স্লোগান থেকে বোঝা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাউখালীতে ১৬ নভেম্বর সেনাবাহিনীর বাধাপ্রাপ্ত হয়ে বিক্ষোভরত জনতাকে বাংলাদেশ মিলিটারি গো ব্যাক স্লোগান দিতে দেখা গেছে। তাদেরকে বাধা দেওয়া না হলে নিশ্চয়ই তারা এমন স্লোগান দিতেন না। এই বিষয়টি সেনাবাহিনীকে ভেবে দেখতে হবে। সামরিক ক্ষমতা বলে সবকিছু নিয়ন্ত্রণ বা দমনের চেষ্টা করা হলে ভবিষ্যতে তা বুমেরাং হতে পারে বলে সতর্ক করেছেন তারা। গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করা হলে কি পরিণতি হয় তা ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন বলেও বিশ্লেষকরা মন্তব্য করেছেন।